কি কম্পিউটার জানো? তাহলে শুনে রাখো, ডিএম অফিসে নিয়োগ হচ্ছে এবং সেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো চলো বিশদে জেনে নিই এই বিষয়টা। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএম অফিসে নিয়োগ হচ্ছে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়স সীমা ঠিক কি লাগছে, কোন পদে নিয়োগ হবে, বেতন কি থাকবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো যে কোন পদে তোমাদের নিয়োগ হবে, তোমাদেরকে বলে রাখি কেস ওয়ার্কার এই পদে তোমাদের নিয়োগ হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের শিশু ও নারী কল্যাণ যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকেই কিন্তু এই নিয়োগটা হবে। পারিশ্রমিক থাকবে মাসিক 15,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে তুমি 15,000 টাকা স্যালারি পাবে, বাড়ির কাছেই পোস্টিং হবে। এরপরে আমরা দেখে নেব যে এই চাকরির জন্য তোমার কি যোগ্যতা লাগছে। প্রথমেই বলেছি যে এই নিয়োগটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য এবং সর্বোচ্চ বয়স সীমা তোমার হতে হবে 35 বছর, সেটা অবশ্যই 28শে জুলাই 2026 অনুযায়ী। এবং এই যে বয়স সীমা সেটা ইউআরদের জন্য, এসসি এসটি যারা রয়েছে তাদের বয়স সীমা অবশ্যই করে 5 বছর বৃদ্ধি পেয়ে অর্থাৎ 40 বছর, এবং ওবিসি যে প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে 38 বছর বয়স সীমা থাকছে এই চাকরির ক্ষেত্রে। তো এরপরে আমরা দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগছে। শিক্ষাগত যোগ্যতার যদি বিষয়টা বলি তাহলে সেই ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক, অর্থাৎ তুমি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো বিষয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি তোমাকে কিন্তু কম্পিউটার জানতে হবে, কম্পিউটার জ্ঞান এবং এমএস অফিস সম্পর্কে তোমার দক্ষতা থাকতে হবে এবং ভাষা হিসাবে ইংরাজি ও বাংলা ভাষায় পড়তে, বলতে, লিখতে জানতে হবে। যেহেতু রাজ্যের চাকরি তাই বাংলা ভাষাটা কিন্তু তোমাকে জানতেই হচ্ছে। এরপর আমরা দেখব নির্বাচন ঠিক কিভাবে হবে। প্রথমে তোমার শিক্ষাগত যে নম্বর রয়েছে অর্থাৎ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, গ্র্যাজুয়েশনে যে নাম্বার পেয়েছো সেইটা অনুযায়ী প্রথমে ছাঁটাই করে নেওয়া হবে। তারপরে হচ্ছে যে শর্টলিস্ট ক্যান্ডিডেটরা রইলো তাদেরকে পরবর্তী পরীক্ষার জন্য ডাকা হবে এবং সেটা হচ্ছে 1:20 এই অনুপাতে ডাকা হবে। পরবর্তী হচ্ছে তোমার যে কম্পিউটার একটা টেস্ট নেওয়া হবে, যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা রইলো তাদের একটা কম্পিউটার টেস্ট নেওয়া হচ্ছে এবং লাস্ট যেটা হবে সেটা একটা ভাইবা হবে, তারপর চূড়ান্ত প্যানেল প্রকাশিত হচ্ছে। এরপরে আমরা দেখে নেব যে ঠিক এই যে প্রক্রিয়াটা বললাম সেটা কত নম্বরের। তোমার মোট 50 নম্বরের এই পরীক্ষাটা হচ্ছে, যেখানে শুধুমাত্র 30 নম্বর থাকছে তোমার শিক্ষাগত যোগ্যতার উপর। এরপরে কম্পিউটার টেস্ট থাকবে 15 নম্বরের এবং তারপর ভাইবা হবে 5 নম্বরের। এই 50 নম্বরের ভিত্তিতে তোমার কিন্তু নিয়োগটা হয়ে যাবে। এবার তোমরা বলবে যে কোথা থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে, কোন জেলা থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই হিসাবে বলবো অবশ্যই তোমরা তোমাদের জেলাগুলো কমেন্ট করতে ভুলো না। আমরা এবার দেখে নেব যে ঠিক বিজ্ঞপ্তিটা কোথা থেকে বেরিয়েছে। প্রথমেই বলে দিই এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে কিন্তু কালিম্পং থেকে, অর্থাৎ তোমাদের কালিম্পং যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তবে বলে রাখি শুধুমাত্র কালিম্পং নয়, একে একে সমস্ত জেলা থেকেই এবং জেলার ডিএম অফিস থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেরোবে এবং সেখানে তোমাদের যে জেলা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমার জেলা থেকে যখন ফর্ম বেরোবে সেটা অবশ্যই আমি জানিয়ে দিতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত বিষয়টা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে কত নম্বরে ভিত্তিতে নিয়োগ হবে সমস্ত বিষয়টা দেওয়া আছে। পাশাপাশি কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মও দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে অফলাইনে জমা দিতে হবে। সুতরাং যাদের যে জেলায় সেই জেলার ডিএম অফিসে এটা জমা দিতে হয়, এটাই নিয়ম। এরপরে আমরা দেখে নেব যে এই তো 50 নম্বরের ভিত্তিতে নিয়োগ হচ্ছে। তো এই যারা কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে 25শে আগস্ট পর্যন্ত। 28শে জুলাই শুরু হয়েছে এবং 25শে আগস্ট বিকাল 4টের মধ্যে তোমাকে কিন্তু ফর্ম জমা দিতে হবে এবং জমা দেওয়ার ঠিকানাটাও আমি এখানে লিখে দিয়েছি, সেটাও দেখে নিও। পরবর্তীতে বলবো যে তোমাকে ঠিক কি কি ডকুমেন্ট দিতে হবে। সেই হিসাবে তোমার পরিচয়পত্র প্রথমে দিতে হচ্ছে, সেখানে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, বয়সের প্রমাণপত্র, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে
বাসিন্দার প্রমাণপত্র, তোমার যদি কোনো শংসাপত্র থাকে সেই শংসাপত্রটা অর্থাৎ জাতিগত শংসাপত্র, এরপরে থাকছে শিক্ষাগত যোগ্যতার প্রতিটা পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, পাশাপাশি হচ্ছে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা যদি কিছু থেকে থাকে সেই সার্টিফিকেটও তোমার লাগছে, এবং অবশ্যই করে সঠিক ফরম্যাটে পূরণ করে বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে তোমরা পোস্টও করে দিতে পারো কিংবা বাই হ্যান্ড জমা দিয়ে আসতে পারো। এইভাবেই কিন্তু প্রতিটি ডিএম অফিস থেকে এই কেস ওয়ার্কার পদে নিয়োগ হয় এবং প্রতি বছর কিন্তু এই নিয়োগগুলো হতে থাকে। তো অবশ্যই তোমরা কালিম্পং বাদে অন্য জেলার যারা রয়েছে তারা কমেন্ট করতে ভুলো না এই রকম আপডেট পেতে, এবং অবশ্যই করে এই যে সমস্ত নিয়োগগুলো অনেকেই জানে না, ফলে এখানে কিন্তু কম্পিটিশনও অনেকটা কম হয়, অনায়াসে এই চাকরিগুলো পাওয়াও যায়। সুতরাং তোমার জেলা ঠিক কোথায়, কোথা থেকে এই ভিডিওটা দেখছো তার কমেন্ট বক্সে জানিয়ে রেখো। তোমার জেলা থেকে যখন বেরোবে আমি সেই সমস্ত আপডেট নিয়ে এই চ্যানেলেই হাজির হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে, এবং যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি আমাদের যে অ্যাপ রয়েছে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটাও ডাউনলোড করে রাখতে পারো এই রকম আপডেটগুলো পাওয়ার জন্য। কোথা থেকে পাবে? অবশ্যই করে আমাদের অ্যাপে যে জব অ্যালার্ট সেকশনটা রয়েছে সেই জব অ্যালার্ট সেকশনে এই সমস্ত আপডেটগুলো তোমরা পেতে থাকবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে বলবো তোমার জেলাটা জানাতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।